তমা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে আসছেন আজকে। ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি যে বরিশালের পথে আছেন তিনি প্রথমে বরিশালের যে গৌরনদী উপজেলার শরিকলে নব খননকৃত খালের পাড়ে যে বৃক্ষরোপণ কর্মসূচি সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং তার পরপরই তিনি আসবেন বরিশাল মহানগরে। বরিশাল মহানগরের আমরা যে জায়গাটিতে আছি এখন, এটি হচ্ছে বরিশাল বৌদ্ধভূমি এলাকায় তিনি একটি খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর 12:30 এখানে তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবার কথা রয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি। এরপরে তিনি যাবেন মূলত বিকেল 3টায় বরিশালের যে শিল্পকলা একাডেমি, সেখানে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন। তবে এই আয়োজন নিয়ে কিন্তু বরিশালবাসী যেমন উচ্ছ্বসিত এবং তারা নানান আয়োজন আমরা গত কয়েকদিন ধরে দেখছি, মিছিল, মিটিং, সব ধরনের প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে এখানকার সবচেয়ে যদি বড় কথা বলি যে কোনো ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু ঘেরা নেই, শুধুমাত্র একটি ব্যানারই কিন্তু এখানে শোভা পাচ্ছে, যে সে ব্যানারটিতে লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি বৃক্ষরোপণ কর্মসূচি 2026। এর বাইরে আর কোনো ব্যানারও নেই। মূলত এই জায়গাটি এসএসএফ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা নিয়ন্ত্রণ করছেন। এবং এর বাইরে যদি বরিশালে বলি, বরিশালেও অন্য কোথাও কোনো রকম ডিসপ্লে বা কোনো কিছুই নেই। তবে বরিশালবাসী যে উচ্ছ্বসিত, তারা বলছেন যে বরিশালের যে মেগা প্রকল্পগুলো সেগুলোর একটি নতুন করে দিক নির্দেশনা পাবে এমন তারা বলছেন। যেমন যদি বলি যে বরিশালের ভাঙা কুয়াকাটা যে মহাসড়ক, সেই মহাসড়ক 6 লেনে উন্নীত করা, বরিশালে ভোলার গ্যাস বরিশালে আনা এবং বরিশাল ভোলা যে সেতু, সেই সেতুর কার্যক্রম হয়তো পালে হাওয়া লাগবে এমনটাই বলছেন বরিশালবাসী। এবং নেতাকর্মীরা বলছেন যে আগে তিনি ছিলেন দলের নেতা, এখন যে জনগণের প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল আসছেন, সেই জন্য তাদের আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। এবং তারা বলছেন যে তারেক রহমান যে জনতার নেতা হিসেবেই তিনি যে কার্যক্রমগুলো করে যাচ্ছেন এবং সেই কার্যক্রম মূলত সবার আগে যে বাংলাদেশ, তারই প্রমাণ রাখে। আজকের কিন্তু এই আয়োজনেও আমরা দেখছি যে সবার আগে বাংলাদেশ, তার প্রতিচ্ছবি আমরা এই আয়োজনগুলোতে দেখতে পাচ্ছি, যেখানে কোনো সাধারণ মানুষের কিন্তু প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এবং খুবই সামান্য কিছু লোক এখানে থাকতে পারবে এমনটা আমরা জানতে পেরেছি। তবে সাংগঠনিক যে বৈঠক হবে বা সভা হবে, সেখানে বরিশাল বিভাগের যারা বিএনপির জনপ্রতিনিধি আছে তারা থাকবেন, সংসদ সদস্য, মন্ত্রী তারা থাকবেন এবং সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী কথা বলবেন। এবং সেখানে কিন্তু দক্ষিণাঞ্চলের যে মেগা প্রকল্প, সেই প্রকল্পগুলোর নতুনভাবে হয়তো আশার আলো দেখবেন এমনটাই বলছেন। বরিশালে যেহেতু অবহেলিত বরিশালের উন্নয়ন পিছিয়ে রয়েছে, আর যেমন আপনার রেল লাইন হওয়ার কথা ছিল, সেই রেল লাইনের কাজও শুরু হয়নি। সব মিলে যদি বলি যে প্রথম দাবি বরিশালবাসীর হচ্ছে ভাঙা কুয়াকাটা যে মহাসড়ক, সেই মহাসড়কটি 6 লেনে না হয়, অর্থাৎ সরু সড়কে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, বাড়ছে মৃত্যুর মিছিল। সে কারণেই বরিশালবাসীর প্রথম দাবি হচ্ছে যে এই সড়কটি 6 লেনে করবার দাবি তুলেছেন। এছাড়াও যে বরিশালের উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যে বরিশাল ভোলার যে সেতু, দীর্ঘদিনের দাবি ভোলাবাসী এবং বরিশালের সঙ্গে যোগাযোগ, একই সঙ্গে যে ভোলার যে গ্যাস, সেটি এনে বরিশালে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলবার যে একটি তাগাদা দীর্ঘদিন ধরেই কিন্তু বরিশালবাসী এই দাবি করে আসছিল। বরিশালের যারা ব্যবসায়ী সমাজ, তারাও যেমনটা বলেছেন যে বরিশালের যেহেতু ব্যবসা বান্ধব নগরী হিসেবে এখনও গড়ে ওঠেনি, বরিশাল বিভাগীয় শহর হলেও তার অবকাঠামো এবং অন্যান্য উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে। দীর্ঘদিনের যে 17 বছরেও কিন্তু বরিশাল অঞ্চলের তেমন কোনো উন্নয়ন ঘটেনি এমনটাই বলছে বিএনপি নেতাকর্মীরা এবং বরিশালের সাধারণ মানুষ। সেই কারণে মনে করছেন যে প্রধানমন্ত্রী বরিশালে আসছেন, নিঃসন্দেহে তিনি যেহেতু বরিশালের এই খাল কনার এবং পরিবেশ বান্ধব পরিবেশ বাঁচাবার জন্য, রক্ষার জন্য যে আন্দোলন বা পরিবেশ রক্ষায় যে কার্যক্রমগুলো সারা দেশব্যাপী করছেন বৃক্ষরোপণ সহ, সুতরাং তারই অংশ হিসেবে বরিশাল নিঃসন্দেহে নতুন মাত্রা ফিরে পাবে প্রধানমন্ত্রীর এই আগমনে, এমনটাই বলছেন বরিশালবাসী। এই ছিল বরিশাল থেকে আমার কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বরিশাল বৌদ্ধভূমি এলাকায় যে বৃক্ষরোপণ কর্মসূচি করবেন, তার সেখান থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তমা। মিলন, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।